মাসটা আমরা ওয়ার্ল্ড ক্যান্সার ডে মান্থ হিসেবে মোস্টলি সেলিব্রেট করি সারা পৃথিবী জুড়ে। 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসেবে আর ফেব্রুয়ারি মাসটা ক্যান্সার মান্থ হিসেবে সেলিব্রেট করা হয়। ক্যান্সারটা কিন্তু সেলিব্রেশনের জিনিস নয়, ক্যান্সার সার্ভাইভাররা হচ্ছে সেলিব্রেশন। যারা এই ক্যান্সার থেকে জয় করেছে, যারা এই ডিফিকাল্ট যে প্রসিডিওরটা দিয়ে গিয়ে তারা আবার নর্মাল সুস্থ জীবনে ফিরে এসেছে, তাদের কিন্তু তারা কনকার, তাদের কিন্তু সেলিব্রেট করা উচিত। এই ফেব্রুয়ারি মাসে আমরা কিন্তু ক্যান্সার কনকারদের সেলিব্রেট করি, যারা এত 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 ডিফিকাল্ট একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি ক্যান্সার থেকে হারিয়ে দিয়েছে। আমাদের কাছে আজকে প্রায় 1000-এর মতো ক্যান্সার পেশেন্ট এবং তাদের কেয়ার গিভার, তাদের যারা যারা ট্রিটমেন্ট নিতে সাহায্য করে, বাড়ির লোক, প্রতিবেশী, তারা আছে। তাদেরকে আমরা সেলিব্রেট করাচ্ছি যে তারা এই ক্যান্সারটাকে জয় করেছে। আর ক্যান্সার জয় করাটা খুব ইম্পর্টেন্ট। এই যে বার্তাটা যে ক্যান্সারকে আমরা জয় করতে পারি, এটা বহু ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্ট নিতে আগ্রহী করবে। বেশিরভাগ সময় কী হয়, বিশেষ করে ছোটো ছোটো শহরগুলোতে কারো যদি ক্যান্সার ধরা পড়ে, তারা কিন্তু আলটিমেটলি প্রপারলি ট্রিটমেন্টই নেয় না। তার দুটো কারণ, একটা হচ্ছে নিউলিজম, মানে মানে আমরা জানি যে ক্যান্সার ভালো হয় না, কেন শুধু কেন কস্ট খরচা করবো। আরেকটা হচ্ছে যে বাড়ির কাছে ট্রিটমেন্টের ব্যবস্থাই নেই, যাবে কোথায়? তাকে যদি কোনো একটা জায়গায় কলকাতায়, বম্বে, দিল্লি যেতে হয়, একটা লম্বা লাইন দিয়ে যেতে হবে। তাদের না সামর্থ্য আছে, না সময় আছে, না সেই রকম ম্যান পাওয়ার আছে। তো সেই বার্তাটা যাওয়ার জন্য যে ক্যান্সার ভালো হয়, আমাদের যদি 1000 পেশেন্ট আজকে আসে যারা আমাদের এখানে ট্রিটমেন্ট করে ভালো হয়েছে, তার মানে ক্যান্সার ভালো হয়। একটা বড় গ্রুপ ক্যান্সার কিন্তু ভালো হয়ে যায় এখন মডার্ন ট্রিটমেন্ট। আর আমাদের কাছে এখন বাড়ির কাছে সব ট্রিটমেন্ট আছে, যেমন ক্যান্সারের যা যা লাগবে, 360 যা লাগবে সব ট্রিটমেন্ট এখানে আছে। রেডিয়েশন থেরাপি হয়, কেমোথেরাপি হচ্ছে, সার্জারি হচ্ছে, ইমিউনোথেরাপি হচ্ছে, সব রকম ডায়াগনস্টিক টুল আছে, ম্যামোগ্রাফি এখানে হচ্ছে। তো সেই জন্য আমাদের কিন্তু বাড়ির কাছে মোস্টলি স্বাস্থ্যসাথীর মাধ্যমে বা সিএম ফান্ডের মাধ্যমে এই ক্যান্সার ট্রিটমেন্ট করা সম্ভব হচ্ছে। আর আমি চাই যে গরিব মানুষ যারা ক্যান্সারকে আলটিমেটলি ট্রিটমেন্টটা করতে পারে না সামর্থ্যের অভাবে, এবং সেই জন্য তাদের কিন্তু আউটকামটা অনেকটা কম্প্রোমাইজড হয়ে যায়। একটা বড়লোক যদি ট্রিটমেন্ট করে ভালো হয়ে যায়, আর একটা একটা যারা ফিনান্সিয়ালি অতটা সাউন্ড নয়, তারা ট্রিটমেন্ট করাতে পারছে না বলে খারাপ হচ্ছে, তার থেকে খারাপ আর কিছু হতে পারে না। এটা সামঞ্জস্য রাখে না। তো আমাদের কাছে সবার কাছে যেন ক্যান্সারের ট্রিটমেন্টটা পৌঁছয়, সেই কারণে এই ক্যান্সার অ্যাওয়ারনেস করা। আমাদের বাড়ির কাছে আমাদের বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের একটা ক্যান্সার হসপিটাল বানানো হয়েছে, সেখানে সব ফ্যাসিলিটি করা হয়েছে যাতে পেশেন্টরা পুরো ট্রিটমেন্টটা নিতে পারে। আর ক্যান্সার ট্রিটমেন্টের আরেকটা প্রবলেম হচ্ছে, এটা শুধু ট্রিটমেন্ট নয়, এর ফলো আপও দরকার, এর রিহ্যাবিলিটেশন দরকার, তাদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার, তাদের অনেক সময় রেকারেন্স আসে, রেকারেন্সের ট্রিটমেন্ট দরকার। তো সেই কারণে কিন্তু ফলো প্যাটার্নটা ঠিকঠাক না থাকলে অসুবিধা। অনেক সময় পেশেন্টরা আমি দেখেছি যে বাইরে ট্রিটমেন্ট নিয়ে আসে, কিন্তু তারপরে যেহেতু ফলো আপে থাকে না, কিন্তু রেকারেন্সটা মানে রোগটা যখন ফিরে আসে সেটা ধরাটা টাইমে পড়ে না, আর সেই কারণে কিন্তু ট্রিটমেন্টটাই ফেলিওর হয়ে যায়। তো আমি চাই যে বাড়ির কাছে যেন ট্রিটমেন্টটা হয়, সবাই যেন ট্রিটমেন্টটা পায়, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যে ট্রিটমেন্ট হওয়া সম্ভব সেই ট্রিটমেন্টই যেন এখানে সম্ভব হয়। আমাদের লোকেরা তাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস যাই থাকুক, তাদের জীবন কিন্তু একটা বড়লোক জীবনের থেকে কোনো অংশে কম নয়, এবং তারা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এবং সঠিক ট্রিটমেন্টটাই পাওয়া উচিত। আজকে এই এই যে অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য একটা মিনি ম্যারাথন, একটা 3 কিলোমিটার একটা ম্যারাথন রান এর বন্দোবস্ত ছিল। সেখানে বেসিক্যালি আমাদের এখানকার যে যারা বাসিন্দা, বয়স্ক মানুষরা, বাচ্চারা, তারা জয়েন করেছে। বিভিন্ন ক্লাব থেকে ছেলেরা জয়েন করেছে যারা দৌড়ানোর জন্য ইচ্ছুক। আমাদের বেশ কিছু পেশেন্টরাও জয়েন করেছে, আমাদের কিছু স্টাফরা জয়েন করেছে, যারা এই ক্যান্সার অ্যাওয়ারনেসের প্রোগ্রামটাকে যেন সফল হয়, সবার কাছে যেন এই বার্তাটা পৌঁছয় যে ক্যান্সার ভালো হয়ে যায়। সেই বার্তাটা পৌঁছানোর জন্য আমরা এই রানটা করছি। এই রানের সুবিধা কি, যেমন আমাদের ভেতরেই, আমাদের এই রেনেসা টাউনশিপের ভেতরেই প্রায় 3000-3500 বাসিন্দা একটা ফ্যামিলি থাকে। তারাও যদি জানে এবং তারাও যদি অন্যদের বলে যে একটা ক্যান্সার পেশেন্ট ভালো হয়, বাড়ির কাছে ট্রিটমেন্ট হয়, সঠিকভাবে ট্রিটমেন্ট করো, ভালো হয়ে যাবে,
তো সেটা যদি একটা রানের মাধ্যমে সেই সচেতনতা বাড়ানো, তাদের মধ্যে অ্যাওয়ারনেস হন, হ্যাঁ ক্যান্সারের ট্রিটমেন্ট হয়, এবং তারাই যদি এখানে পার্টিসিপেট করে, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। আজকে আমাদের এখানে যেমন ক্যান্সার পেশেন্টরা পার্টিসিপেট করেছে, আমাদের এখানকার যারা স্টাফ, আমাদের যারা সাপোর্ট সিস্টেম তারা কাজ সাপোর্ট করেছে, সেরকম এইখানকার যারা বাসিন্দা, নর্মাল বাসিন্দা, ইনফ্যাক্ট এই যে ক্যান্সার এই যে রান, মিনি ম্যারাথন রান, সেটা কিন্তু অ্যারেঞ্জই করেছে কিন্তু এখানকার বাসিন্দারা। আমরা তাদের সাপোর্ট করেছি উল্টো, যাতে তারাই যেন এই প্রোগ্রামটা করে। এই ক্যান্সার স্ক্রিনিং বা ক্যান্সার অ্যাওয়ারনেসটা সবথেকে বেশি দরকার বাসিন্দাদের। বিশেষ করে এখানে যেহেতু বয়স্ক মানুষ অনেক থাকে এবং বয়স্ক মানুষদের ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বেশি বাড়ে, সেই জন্য তাদের মধ্যে এই 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 অ্যাওয়ারনেসটা থাকা উচিত যে ক্যান্সারের একটা চিকিৎসা দরকার, আর ক্যান্সার চিকিৎসা বাড়ির কাছেই হওয়া দরকার, সঠিকভাবে সঠিক সময়ে ট্রিটমেন্টটা কিন্তু দরকার। এই আপনি বাচ্চাটার একটু জন্যই আগে করে। বলছিলেন যে গরিব মানুষদের জন্য যে ট্রিটমেন্ট পরিষেবা যেটা, সেই পরিষেবাটা আপনারা কতটা ফেসিলিটি দিচ্ছেন, তাদের কতটা আমাদের এখানে মানে ডিসকাউন্ট বলতে আমি না যেটা বলতে আমি চাইছি না, বলছি, হ্যাঁ, কত টাকা